কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুয সিলাহাকা লিল হারব, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অস্ত্র ধারণ করো। সেদিন যদি আপনি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরেন, জায়গা জাহান্নামে হবে। খুয সিলাহাকা লিল হারব, যুদ্ধের জন্য অস্ত্র ধারণ করো। সেদিন অস্ত্র আপনি হাতে নেওয়া লাগবে, আল্লাহর বিরুদ্ধে লড়াই করবেন, জায়গা জাহান্নামে হবে। শুধুমাত্র সুদের কারণে অসংখ্য গোলাম সেদিন আল্লাহর জাহান্নামে হবে। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে সুদ খাওয়া। আল্লাহ পাক এত রাগান্বিত হবেন, অস্ত্র হাতে দিয়ে বলবেন, আমার বিরুদ্ধে লড়াই করো। লড়াই সেদিন লেগে যাবে, সেই লড়াই আপনি পরাজিত হবেন। জাহান্নাম আপনার নিকৃষ্ট ঠিকানা হবে। মুমিন হিসাবে যারা কষ্ট করে বাঁচতে চান, সুদ ছেড়ে দিয়ে হালাল খেয়ে বাঁচেন, আপনার অল্পের ভিতরে যিনি বারাকাত দান করে দিবেন তিনি কে? এটা সুদের 1 নম্বর বিষয়, সরাসরি আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। তাহলে এটা আমরা পরিষ্কার বুঝি, আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একটা সেকেন্ড তো দূরে থাক, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এটার চাইতে ছোট যদি কোনো সংখ্যা থাকে, এই সময় পর্যন্ত টিকার কোনো সম্ভাবনা আমার আপনার কারো নাই। তাহলে সুদ খাওয়া যাবে? এবার 2 নম্বর বিষয় আসে, যে লোকটা সুদ খায়, আন্না আকিলার রিবা মালউন, যে লোক সুদ খাবে 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে লানত দিতে থাকেন। প্রতিনিয়ত যদি আল্লাহর লানত পড়তে থাকে, যে আল্লাহর দয়া আমরা বেঁচে আছি, যে আল্লাহ সুস্থ করলে সুস্থ থাকি, যে আল্লাহ খাওয়ালে খাই, যে আল্লাহ পড়ালে পড়ি, তিনি যদি প্রতিনিয়ত রাগান্বিত হয়ে যান, আমাকে আপনাকে যদি লানত করেন, প্রতিনিয়ত যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত দেন, এই লানত থেকে বাঁচার মতো কোনো উপায় কি আমাদের আছে? প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন লানত দিতে থাকেন, ফেরেশতারা লানত দিতে থাকে। নবীজি তাদের জন্য ভর্ৎসনা করে গেলেন যারা সুদি লেনদেন করে, সুদি কারবার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ক্ষেত্রে এতটা কড়াভাবে বলেন নাই, আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবাহু, যে লিখে রাখবে, যে সহযোগিতা করবে, যে খাবে, সবগুলোর উপরে আল্লাহর লানত। ওয়া শাহিদাই, যে সাক্ষী থাকবে তার উপর আল্লাহর লানত। ওয়াহুম সিওয়া, সবগুলো এক সমান যারা সুদি কারবার করবে। রাওয়াহু মুসলিম। সুদি কারবারের সাথে আমরা মুসলমান হিসাবে সম্পর্ক রাখতে পারি না। 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লানত। 3 নম্বর শাস্তি হলো, যারা সুদ খাবে এই জমিনের ভিতরে, আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ, যারা সুদ খাবে, সুদখোর, এরা সরাসরি ইহুদিদেরকে অনুকরণ করে। এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম সুদি লেনদেন চালু করেছে ইহুদিরা। এই ইহুদিদেরকে তারা অনুসরণ করলো, যারা সুদ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, যারা এই সমাজের ভিতরে পুঁজিবাদী সমাজ কায়েম করে, সুদ ভিত্তিক সমাজ কায়েম করে, এই সমাজকে যারা ধ্বংস করতে চায়, তারা ইহুদিদেরকে অনুসরণ করে। আপনি যদি একটুখানি খান, একটুখানি সদস্য হয়ে ইহুদিদেরকে অনুসরণ করলেন, এরকম অনুসরণকারী মুসলিমের সংখ্যা এখন কম না বেশি? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের অনুসরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি মুসলমান হওয়ার পরে, নামাজি হওয়ার পরে যদি আপনি সুদ খান,
ইহুদিদেরকে অনুসরণ করলেন, অনুকরণ করলেন। অধিকাংশ মুসলিম সন্তান মানুষ হচ্ছে না, এর অন্যতম কারণ আপনি নিজেকে মুসলিম মনে করেন, কিন্তু আল্লাহর সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিনিয়ত লানত নাজিল হচ্ছে, ইহুদিদেরকে অনুসরণ করে চলছেন এমন ব্যক্তিদের দিকে দয়ার দৃষ্টিতে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এই গেল তিনটা। 4 নম্বরে সুদের সবচেয়ে মারাত্মক ভয়াবহতার মধ্যে আরেকটা হচ্ছে আন্না আকিলার রিবা মুতাশাব্বিহুন বিল জাহিলিয়া। জাহিলিয়াতের সে বর্বর যুগে যেখানে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, বাপের মনে সামান্য মায়াটুকুন ছিল না। আপনারা প্রত্যেকে জানেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহুর ঘটনা। নিজের মেয়ের কবর দিছে, মনের ভিতরে একটু মায়াও লাগে নাই। মেয়ে শেষমেশ বলেছে, আব্বা দূরে কোথাও আমাকে ফেলে দিয়ে আসো, জীবনে কোনোদিন তোমারে বাবা বাবা বলে ডেকে কষ্ট দেব না। তারপরেও মেয়েরে ছাড়ে নাই। সেই জাহিলিয়াতের বর্বর যুগে মানুষ পৈশাচিক নির্যাতন করে খুশি হয়ে যেত, কন্যাদেরকে জীবন্ত কবর দিত। নারীদের সম্মান ইজ্জত ছিল না। সেই যুগে মানুষ যেই আচার আচরণ অভ্যাসের মধ্যে ছিল, যে লোকেরা সুদ খাবে জাহিলিয়াতের মতো বর্বরতার দিকে তারা চলে যাবে। জাহিলিয়াতের সেই বর্বর যুগে কেউ কারো কাছ থেকে টাকা নিয়েছে, চক্রবৃদ্ধি হারে টাকা না দিলে ঘরবাড়ি দখল করে নিত, বিটামাটি সারা করে দিত। এখন একটু আপনারা চিন্তা করে দেখেন, আশা, দিশা, ব্রাক, নিরাশা, কারিদাস, আরো বিভিন্ন নাম আছেন আমাদের দেশে এনজিওগুলোর। এই সমস্ত এনজিওগুলো আমার দেশের খেটে খাওয়া মানুষদেরকে ধরেন কিছু টাকা ঋণ দেয়। এই ঋণ দেওয়ার নাম করে ঢুকে ঢুকে ঘরে ঘরে প্রান্তে প্রান্তে এমনভাবে ঢুকে যায়, কিছুদিন পরে দেখা যায় ওই দরিদ্র মানুষটা ভিটেমাটা সারা হয়। শুধুমাত্র সুদ দিতে দিতে সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা বলে? এই সুদের ভয়াবহতার কারণে। তাহলে সুদের 4 নাম্বার ভয়াবহ আযাব হচ্ছে এটি যে জাহিলিয়াতের সেই বর্বরতা আমাদেরকে পেয়ে বসবে সুদ খেলে। পুরোপুরি এই আচরণ এখন আমাদের মধ্যে চলে আসছে। সুদখোরদের ভিতরে এখন এই আচরণ প্রতিনিয়ত আসছে। 5 নম্বরে যেই লোকটা সুদ খাবে, 5 নম্বরে যে লোকটা সুদ খাবে তার আযাব হচ্ছে আন্না আকিলার রিবা। যে লোকটা সুদখোর, সেই লোকটা সাঁতার কাটবে ফি নাহরিন মিন দামিন ফিল বারযাখি হাত্তা তাকুমা সাআহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রক্তের সাগর বানায় দিবে। এই রক্তের সাগরের ভিতরে ওই জাহান্নামী সাঁতার কাটবে। যেই লোকটা সুদ খাবে আল্লাহ বলবে তুই সাঁতার কাট। সেই লোকটা সেখানে সাঁতার কাটবে, প্রতিনিয়ত সেই জায়গার মধ্যে থাকবে। সুদখোরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহার আকিলুর রিবা। সুদখোর কারণে নবীজিকে দেখানো হলো বিশাল রক্তের সমুদ্র, সেই সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে। যারা সুদ খাবে এই সুদখোরদেরকে আখিরাতে রক্তের সমুদ্রের ভিতরে যিনি হাবুডুবু খাওয়াবেন তিনি কে? কারণ দুনিয়ার জীবনে যারা সুদখোর, দুনিয়ার জীবনে তারা মানুষের রক্তের উপরে হাবুডুবু খায়। মানুষের টাকাগুলো মেরে দিয়ে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে তিনি বাংলাদেশের বড় শিল্পপতি। এরকম শিল্পপতি এখন বাংলাদেশে কম না বেশি? আপনি চিন্তা করেন, এক চেকে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
4 বছরে কিছু দিতেই হবে না, 4 বছর পরে যা দেওয়ার দিবে। এরপরে 4 বছর পরে তিনি নিজে দেউলিয়া ঘোষণা করবে। ওনার একটা ফ্যাক্টরির ভিতরে তিনি আগুন ধরাই দিবে, নিজেই গার্মেন্টসের ভিতরে আগুন ধরিয়ে দিবে। এরপরে ধরেন বাংলাদেশ থেকে অন্য একটা জায়গায় চলে যাবে, গিয়ে উনি বলবে যে আমার তো সব শেষ, ফ্যাক্টরি গার্মেন্টস যা ছিল সব শেষ, আমি এখন পথের ভিখারি। ওদিক দিয়ে দেশের কাছ থেকে 5,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ মাফ করে দেন। মাফ কি এত সহজ? আপনার কাছে মনে হয় মাফ এত সহজ? আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া লাগে, সব দেনা পাওনা বুঝায় দেওয়া লাগবে। এরপরে ভিখারি বেশে আল্লাহর কাছে আপনি আসবেন, আয় আল্লাহ সব ছিল আপনার জন্য ছেড়ে দিয়েছি। হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, শাস্তির সামনে দাঁড়াতে হবে। আপনার সামনে দাঁড়ায় শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়ে সব ছেড়ে দিয়েছি। মন থেকে যখন এমন নিয়ত করবেন, আয় আল্লাহ সব ছেড়ে দিই, আপনার সামনে ভিখারি হয়ে দাঁড়ায় গেলাম, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? তওবা মানিটা আমরা অনেক সময় বুঝি না। তওবা মানিটা আমরা মনে করি যে একটু শুধু মাপ চাইলাম বাস, আর একটু হুজুরদেরকে হাদিয়া দিলাম, হয়ে গেল সব। আমরা দেখবেন এরকম শিল্পপতি যারা আছে, আমাদেরকেও শিল্পপতিরা মহব্বত করে টাকা পয়সা দেয়। এরকম শিল্পপতিরা টাকা পয়সা দিলে আমরাও তো বিরাট খুশি যে আমি হুজুর আমার একটা মোটা বান্ডিল দিছে। কিন্তু মোটা বান্ডিলটা যে দিছে, অনেকের রক্ত এই বান্ডিলটার মধ্যে লেগে আছে, ঠিক কিনা বলে? আজকের জুমা থেকে পরিষ্কার ভাবে জানেন, যেই লোকটা সুদখোর, দুনিয়ার ভিতরে মানুষের রক্ত দিয়ে হাবুডুবু খায়, আখিরাতের ভিতরে আল্লাহ পাক সেদিন হাবুডুবু খাওয়াবেন। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত বানায়া দেন। আর আখিরাতে যিনি এই লোকগুলাকে অপদস্থ, লাঞ্ছিত বানায়া ঘোরাবেন তিনি কে? কয় নাম্বার গেল? 5 নাম্বার। এই 5 পর্যন্ত যা বললাম, আপনার কাছে মনে হয়েছে সুদ খাওয়াটা কি সহজ না কঠিন? কঠিন কাজটা প্রতিনিয়ত আমরা করি। এই 5 নাম্বারের পরে 6 নাম্বারে আসেন, আপনি দেখেন কত মারাত্মক মারাত্মক শাস্তির কথা সুদের ব্যাপারে বলা হয়েছে। আন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাগল বানায় দিবে সুদখোরকে। শুধু কিয়ামতের দিন কেন, দুনিয়ার জীবনেও সুদখোরের শেষ জীবনে দেখবেন পাগল হয়ে গেছে। সন্তান তার কথা শুনে না, স্ত্রী তার কথা শুনে না, মানুষ তারে মানুষ মনে করে না, জ্বালা যন্ত্রণা কষ্টের ভিতরে পড়ে পাগলের মতো হয়ে যায়। দুনিয়া আখিরাতে সম্মান যা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের কাছ থেকে কেড়ে নেন। বিধায় দুনিয়া আখিরাতে সুদখোরের সম্মান যিনি কেড়ে নেন তিনি কে? একটু উদাহরণ দিই, যারা বাংলাদেশকে আজকের অবস্থানে নিয়ে আসছে, টাকার কি কারো অভাব ছিল? ও আপনারা তো নাও সবাই বলেন নাই। মনের ভিতরে কি হালকা পাতলা মায়া তৈরি হয়েছে নাকি? না, মায়া তো একটু একটু তৈরি হওয়ারই কথা। সুবহানাল্লাহ, কিরকম অসহায়। ওই দিন একজনের জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন? উনি এইরকম দৃশ্য দেখাইছে যে ভাই চুপ থাকেন, আপনারা বাইরে আছেন, ভালো আছেন তো, আপনারা চুপ থাকেন, আমরা এখন ভিতরে আছি। কালকে দেখলাম একজন চিঠি লিখছে তার মায়ের কাছে। চিঠির মধ্যে লিখছে যে মা, তুমি তো সারা জীবনই আমার জন্য কষ্ট করে গেলা। প্রথম প্রথম আসার পরে একটু খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না।
প্রতিদিন নামাজ ধরছি, এরপরে কোরআন তেলাওয়াত করি, অনুবাদ সহ কোরআন পড়লে কি যে মজা লাগে। সুবহানাল্লাহ কর। তাহলে একটু চিন্তা করেন, এই জেলখানায় তো আরো কিছুদিন আগে থেকে ট্রেনিং দেওয়ালে এই লোকগুলো অন্তত চুরি চামারি যা ছিল এগুলো থেকে ভালো হয়ে ভালো মানুষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন ভাই, এই সুদ আপনাকে সম্মান দিতে পারে না। যারা সুদ খায় এদেরকে আল্লাহ পাগল বানায় দেয়। আমাদের এই অল্প বয়সের জীবনে এরকম অনেক ঘটনা দেখছি। সুদখোর আল্লাহ তাআলা তার জীবনের এমন পরিণতি দিয়েছে, একেবারে ঠিক যেই পাগলের কথা বলা হয়েছে এরকম পাগলের মতো হয়েই সে শেষ জীবনটা কাটাইছে। এরপরে সুদের 7 নাম্বার ভয়াবহতা হচ্ছে আন্না মাল আকিলার রিবা, আন্না মাল আকিলার রিবা। যেই লোকটা সুদ খাবে, যেই লোকটা সুদখোর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মামহুকুন, আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুনিয়ার ভিতরে বড় ব্যবসায়ী থেকে হঠাৎ করে নামায় দিবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদখোরকে হঠাৎ করে ধরবেন, হঠাৎ করে তৎক্ষণাৎ ধরে সুদখোরকে যিনি একেবারে হিরো থেকে জিরো বানায়া দিবেন তিনি কে? ওয়াদাটা আল্লাহ নিজের। সুদ খেয়ে আপনি 5 তলা বাড়ি করলেন, এই 5 তলা বাড়ি করার পরে রেজাল্ট কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 5 তলা বাড়ি হঠাৎ করে ধপাস করে ধসে গেছে। মানুষ চিন্তা করতেছে কিরে এই 5 তলা বাড়ি ধসে কেমনে? বাড়ির দেওয়ালের ভিতরে ফাটল ধরে গেছে। ভাড়াটিয়ারা ভয়ে শেষ যে কোন সময় কি কিনা জানি হয়। হঠাৎ করে ওনার কোম্পানি পথের ভিখারি হয়ে গেছে সত্যিকারই। অনেক টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। সুদি কারবারের সাথে যারা লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে পাকড়াও করেন। হঠাৎ করে তাদেরকে আল্লাহ তাআলা ধসিয়ে দেন, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে আযাবে পাকড়াও করেন, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দেন। কয় নাম্বার বললাম? 7 নাম্বার। এরপরে আরো বাকি আছে কয়টা? 3টা। আপনি যেগুলো শুধু বললাম চিন্তা করেন, এরপরেও কি সুদ খাওয়া যায়? এরপরে 8 নাম্বারে চিন্তা করেন আন্নার রিবা মিনাল মুহলিকাত। এই জমিনে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন, ধ্বংস করে দেন, এর মধ্যে অন্যতম আল্লাহর হাবিব বেশ কয়েকটা বিষয়ে বললেন। আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, এই শিরিক করাটা ধ্বংস হওয়ার একটা কারণ। বিগত দিনে আল্লাহ তাআলা ধ্বংস করছেন শিরিক করার কারণে। এখনকার সময়েও যদি আমরা আযাবের সম্মুখীন হই, শিরিকের কারণে আমরা আযাবের সম্মুখীন হব। 2 নাম্বার নবীজি বলছেন সিহর, জাদুর কারণে মানুষ ধ্বংস হয়েছে যুগে যুগে। এখনো আপনি দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। এটা অনেক সময় আপন ভাই ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহু আকবার। আপনার জায়গা কোন জায়গায় হবে আপনি নিশ্চিত লিখে রাখেন। ধ্বংসযোগ্য একটা কাজ আপনি করছেন, যেই ক্ষতি আপনার ভাইয়ের করছেন, আপনি যেই ক্ষতি আত্মীয় হয়ে আত্মীয়র করলেন, এই ক্ষতি আপনার জন্য আপনি লিখে রাখেন, কারণ এটা ধ্বংসযোগ্য অপরাধ, এই কালো জাদু করা। ও কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, পৈশাচিকভাবে কাউকে নির্যাতন করা, এটাই দুনিয়ার ভিতরে ধ্বংস হওয়ার কারণ। এরপরে ধ্বংস হওয়ার আরেকটি কারণ আন্না আকিলার রিবা, যে লোকটা সুদ খাবে এই জমিনে সে ধ্বংস হওয়ার কাজ করেছে। এরপরে ধ্বংস হওয়ার আরেকটি কাজ হচ্ছে ও আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ ভক্ষণ করা, এটা ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ। এই পৃথিবীর ভিতরে ধ্বংস হওয়ার মতো যে বড় বড় অন্যায়, এর মধ্যে অন্যতম অন্যায় হচ্ছে
এতিমের সম্পদ খেয়ে ফেলা। অনেক সময় দেখা যায় ভাইটা মারা গেছে, ছোট ছোট ভাতিজা ভাতিজি রেখে আপনি এমন মানুষ ওই ভাতিজার ভাতিজির সম্পদ মেরে দিছেন, এরপরে আপনি নামাজে আসছেন। আসলে কি এই নামাজ কোনো লাভ হবে? বলেন, আসলে লাভ হবে? আপনি নামাজ পড়লেন, বাতিজার হক আপনি ঠকায় দিলেন, বাতিজার হক থেকে বঞ্চিত বানায় দিলেন, ঠকায় দিলেন, বাতিজিরে ঠকায় দিলেন। আপনি নিজে মনে করলেন জিতে গেছেন। আপনি লিখে রাখেন অচিরেই আপনি ধ্বংস হবেন, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, অথবা আপনি দেখবেন কিডনিটা ফেল হয়ে গেছে, রক্ত আপনার শরীরের ভিতরে সংরক্ষিত হচ্ছে না, কোনো না কোনো বড় বিপদ চলে আসবে। কারণ এই সমস্ত লোকদেরকে যিনি ধ্বংস করবেন তিনি কে? এরপরে দেখবেন ও তাওয়াল্লা ইয়াউমা যাহাফ ও কযফুল মুহসানাত, কারো উপরে আপনি অপবাদ দিবেন। একজন সতী সাদী নারীর ব্যাপারে আপনি অপবাদ দিলেন, এই অপবাদ দেওয়া ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। এটা এই দুনিয়া ধ্বংস হওয়ার যতগুলো কারণ আছে, যেই অপরাধগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন, এর মধ্যে অন্যতম একটা অপরাধ এটি, একজন নেককার দিনদার মহিলাকে অপবাদ দেওয়া। এর মধ্যে সুদের বিষয়টা আছে না নাই? আছে। এরপরে আসেন 9 নম্বরে, আন্নার রিবা আযম মিনাজ জিনা, সুদ জিনাহের চাইতে বড় মারাত্মক অন্যায়। আজকে যদি আপনার জিনাহের কথা প্রকাশিত হয়ে যায়, সমাজের ভিতরে আপনি মুখ দেখাতে পারবেন না, নামাজে আসতে গেলেও মানুষ বলবে লোকটা জিনাকার। আপনার কাছে বড় অন্যায় বোধ হবে, অথচ আপনি জেনে রাখেন যেই লোকটা সুদ খাবে, নিজের জন্মধারিণী মা, যেই মায়ের দিকে খারাপ নজরে তাকানো যায় না, এমন মায়ের সাথে কুসম্পর্কের কথা ভাবাও যায় না। জন্মধারিণী মা, যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, এমন মায়ের সাথে বাজে চিন্তা করা যায় না। সাধারণ কোন জিনার কথা বলা হয় নাই। সুদ এত মারাত্মক, যেই লোকটা সুদ খায় তার চরিত্র এত নিকৃষ্ট হবে। মায়ের সঙ্গে খারাপ দৃষ্টির কথা বলা হয় নাই, কুসম্পর্কের কথা বলা হয়েছে। দুনিয়া কেমনে টিকবে? এত বড় অন্যায়, এত বড় অবিচার হর হামেশা সুদের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। এজন্য এই জমিন তার ব্যালেন্স হারিয়ে ফেলছে, এই জমিনের ভিতরে আযাব আসছে। এরপরে 10 নম্বরে, সুদের কারণে মিন আসবাবি হুলুলিল আযাব, এই দুনিয়ার ভিতরে আযাবগুলো নেমে আসবে। আযাব দেওয়াটা আল্লাহর জন্য আবশ্যক হয়ে যাবে। আল্লাহ পাক আযাব দিতে চাইলে কেউ আটকাতে পারে না। এরপরেও দয়া করে মায়া করে আল্লাহ আযাব দেন না। সুদের কারণে আযাব দেওয়াটা আবশ্যক হয়ে যায়। এরপরেও যিনি আমাদেরকে বাঁচায় রেখেছেন তিনি কে? এবার চিন্তা করেন, সুদের কারণে আযাব আসাটা আবশ্যক হয়ে যায়, বৈধ হয়ে যায়। বৈধ মানে আযাব দেওয়াটাই দরকার, তারপরেও আল্লাহ দয়া করে দিচ্ছেন না, মায়া করে ছেড়ে দিচ্ছেন, প্রতিনিয়ত মাফ করতেছেন। সম্মানিত হাজিরিন, এই 10টা বিষয় সুদের ভয়াবহতার উপরে শোনার পরে আপনার কাছে কি মনে হয় সুদ খাবেন? বলেন, খাবেন? যেই লোকটা সুদ খাবে, এই সুদ খেয়ে আপনি ফ্ল্যাট করলেন, বাড়ি করলেন, আপনার সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দিয়ে গেলেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন তো অনেক দিন বাকি। আপনি যেদিন কবরের ভিতরে ঘুমাবেন, পায়ের আওয়াজ
ওয়াজগুলো আপনি শুনবেন, ছেলে তাকায়া তাকায়া দেখবে আহারে আব্বার গায়ের উপরে মনকে মন মাটিগুলা পড়তেছে। ছেলে একবারের জন্য নিষেধ করবে না। আল্লাহ পাক এই পদ্ধতি আমাদেরকে জানায় দিয়েছেন, শিখায় দিয়েছেন। মাটির ঘরের ভিতরে আপনি ঘুমায় যাবেন। এই ক্ষণিকের দুনিয়ায় মেহমান হয়ে এসে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ক্ষণিকের এই দুনিয়ার ভিতরে মেহমান হয়ে আপনি আসলেন। ক্ষণিকের সময়টা আপনাকে এত কুলুষিত বানায় দিয়েছে, এত কুলুষিত মানুষ আপনি হয়ে গেলেন। সম্পদের জন্য আপনি পাহাড় গড়ে তোলার জন্য হারাম খেলেন। সন্তানদেরকে সুন্দর ভবিষ্যৎ দিয়ে গেলেন, নিজের আখেরাত শূন্য বানায়া সন্তানদেরকে গড়ে দিয়ে গেলেন। অন্ধকার কবরে যেদিন যাবেন, আপনার চাইতে বড় অসহায় আর কোনো ব্যক্তি পাওয়া যাবে না। সন্তান রেখে চলে আসবে, কবর গুটগুটে অন্ধকার হবে, আমলগুলা সেদিন জ্বলে উঠবে, আপনার সঙ্গী হয়ে যাবে। আমলের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? অধিকাংশ মানুষ এই জিনিসটা আমরা একবার কল্পনাও করি না যে আমাদের একদিন মরে যেতে হবে। অনেকেই ভাবি আরে মরে গেলেও তো 50, 60, 70 বছর পরে মরবো, আগে তো খেয়ে নেই। অনেকে চিন্তা করেন আরে হজ করে একবারে মাপ চেয়ে নিব, আল্লাহ তো হাজরে আসওয়াদে গিয়ে একটা পারাপারি করে চুমা দিব, সব মাফ হয়ে যাবে। মাফ হবে? হাজরে আসওয়াদ কেন, কাবার গিলাফ ধরেও যদি আপনি কান্দেন, মুলতাজামে যদি আপনি বুক ঠেকায় দিয়া কান্দেন, আপনি যদি কাবার দরজা ধরে যদি ফুবায় ফুবায় কান্দেন, মাফ হবে? মাফ হবে। যার হক নষ্ট করলেন, যতটুকু নষ্ট করলেন, খেয়ালে পরে খেলের মধ্যে আছে, সে দুনিয়া থেকে চলে গেছে, দান করে দেন। পরিবার থাকলে পরিবারে বোঝায় দেন। যদি খেয়ালে না থাকে আনুমানিক দান করেন। আর যদি ওই লোকটা জীবিত থাকে তারে ফিরাইয়া দিয়ে হাত ধরে মাপ চেয়ে নেন। এখন চিন্তা করেন, কোন একটা অফিসের ভিতরে আপনি চাকরি করেন, প্রতিদিন আপনার উপরে ইনকাম, এই লোকের অবস্থা কি হবে আল্লাহর আদালতে একটু চিন্তা করেন। কয়জনের হিসাব দিবেন? কিছু আমল করছেন দুনিয়ার জীবনে, আমলগুলো দিয়ে একটু আগাইছিলেন, আইসা যখন বলবে আল্লাহ এ তো আমার এত টাকা নিছে দুনিয়ার জীবনে টেবিলের নিচ দিয়া, আল্লাহ কইবে যে এখন পরিশোধ করবা কেমনে? পরিশোধ করার কোনো স্রোত নেই, স্রোত একটাই, এই যে তোমার নিয়ামত এটা তারে দাও, দিয়া দেখো কোন রকম সে মাফ করে কিনা। ওই লোক যদি সেদিন মাফ না করে, মাফ পাওয়ার কোনো উপায় নাই। এবার চিন্তা করেন, এরপরও কয়জন সুদ খাবেন, কয়জন অন্যায় করবেন। এই দুনিয়ার সমাজ সংসারের জন্য সব করলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন মুতাআফফিফুন যু ইয়ালিন, যেই বাপ সন্তান সন্ততির জন্য কষ্ট করে হালাল ইনকাম করলো, ঠেলাওয়ালা বেনওয়ালা ছিল, হারাম ইনকাম করে নাই, হালাল ইনকাম করে কষ্ট করে যেই বাপ খাইয়েছে, এমন বাপকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখনকার ছেলে পেলেরও এত বেশি চাহিদা, সুবহানাল্লাহ। আমাদেরও তো একটা শৈশবের একটা সময় ছিল, আমাদের চাহিদাটা এত কম ছিল। এখনকার ছেলে পেলের চাহিদা হয়ে গেছে আকাশ চুম্বি। ওই যে আপনি হারাম খান, ছেলে নিজে হিসাব করে দেখে। এখন বাচ্চা মানুষ আলহামদুলিল্লাহ 8-9 বছর হইলেই মোটামুটি হিসাব জানে। ও হিসাব করে দেখে আব্বার বেতন 40,000, ফ্ল্যাটটার দাম 1 কোটি টাকা।
কিন্তু তাহলে ফ্ল্যাটটা আব্বা কিনছে কেমনে? 12, 14, 15 বছর হইলে তার কাছে পরিষ্কার আপনি তার বাপ, আপনি সুদখোর। আপনি কি খোর? তো এই পোলা আপনার কথা কেমনে শুনবো? এই ছেলে আপনার নসিহত কেমনে নিবে? যে ছেলে পরিষ্কার বুঝতেছে আমার আব্বা ভালো মানুষ না, সুদ খায়। এই জন্য একটু চিন্তা করেন, যে সন্তানের জন্য এই পাহাড় ঘুরে দিয়ে যাচ্ছেন, এই সন্তান দুনিয়ার জীবনেই আপনাকে নিয়ে প্রাউড ফিল করে না। এই যে কিছুদিন আগে গত কুরবানিতে ছাগল কাণ্ড ঘটল, হায় 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 রে, মনে আছে আপনাদের? 15 লাখ টাকার ছাগল, পুরা মানুষই ছাগল বানায় দিল 15 লাখ টাকার ছাগলে। বাপ কয় এই ছেলেকে জীবনে চিনি না। কাহারে এইটা আবার কে, কেমনে আমার ছেলে হয়, আমি চিনি না তারে। আর ছেলে কয় নাউজুবিল্লাহ, কি কয় আব্বা, এতদিন ধরে আব্বার সাথে কত ছবি দিলাম, সব ঠিক আছে, ছাগল কাণ্ডে বাপ সন্তানরে ভুলে গেছে। তো এই যে টাকা ইনকাম করলেন, এই টাকা দিয়ে কি অর্জন করলেন? এত বড় জায়গায় আপনি বসে আছেন, সম্মান অর্জন করতে পারেন না। এগুলো আমাদের জন্য প্রতি মুহূর্তের জন্য শিক্ষা। সম্মানিত হাজিরিন, আরো একটি কথা না বললে না, 1 মিনিটই বলি, সময় বেশি নেওয়ার সুযোগ নেই। আমরা এক সময় বিশ্ব ইজতেমায় আমরা যেতাম, এবং বিশ্ব ইজতেমায় যারা যেতে পারতো না অন্যদেরকে বলতো ভাই আমার জন্য একটু দোয়া করেন। আর এখন হালতটা এমন হয়ে গেছে, উল্টা এখন আমরা দোয়া করতেছি যে আল্লাহ এই মারামারি আপনি বন্ধ করেন। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, কবে বুঝবেন একটা ব্যক্তির কারণে এই বিশাল খিদমত ধ্বংস করেন কেমনে? পৃথিবীতে কোনো ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু টিকায় রাখে নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবীর ক্ষেত্রে আল্লাহ আয়াত নাযিল করেন, নবী আপনি একজন রাসূল, বহু রাসূল গত হয়ে গেছে, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, তাই বলে ইসলাম দুনিয়া থেকে বিদায় নিবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি বুঝলেন? একজন সাদ সাহেব, শ্রদ্ধা সম্মান রেখে আমি বলি, মাওলানা সাদ সাহেব অনেক বড় বংশের মানুষ, বংশীয় মানুষ, নিজেও আলেম। উনার কথায় যে কথাগুলোর ভিতরে আপত্তি সৃষ্টি হয়েছে, তাবলিগের ভিতরে বিশাল একটা ফাটল হয়েছে। যেই তাবলিগের মেহনতের প্রথম স্লোগান ছিল যে প্রথমে আসেন ভাই আমরা কালেমার দাওয়াত দিই। কিসের দাওয়াত? এরপরে কিসের দাওয়াত? ধর্মীয় নামাজের দাওয়াত। এরপরে কিসের দাওয়াত? জিকির ও তালিম। কি আপনারা সব ভুলে গেছেন? এরপরে কি? ইকরামুল মুসলিমিন। এরপরে কি? সহিনিয়ত। এরপরে দাওয়াত ও তাবলীগ। এই 6 উসুলের ভিতরে 4 নাম্বার ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে সম্মান করা। আজকে মুসলমানকে মারার পরেও যদি আপনার কাছে মনে হয় কিচ্ছু করি নাই, বিশ্বাস করেন এই কাজের গতির ভিতরে এখন নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, ইজতেমা যদি না হয়, আচ্ছা কি হবে ইজতেমা না হলে ইসলামের জন্য? আচ্ছা, আমার মতো একটা আলেম ধরেন দুনিয়াতে আসে নাই, ইসলামের কি হয়ে গেছে? এই সাদ সাহেবের মতো একজন আলেম দুনিয়াতে পয়দাই হয় নাই, ইসলামের কি হইতো? আল্লাহু আকবার। কি আলেমরা চলে গেছে, আমরা তো বাদশার মতো চলি। এই ইসলাম এত সহজে আসে নাই, খুব সহজে পাইছি তো, এই জন্য ইসলামের সম্মানটা আমরা বুঝি না। এই ইসলামের পরতে পরতে ইতিহাসগুলা পড়ে দেখবেন, কত আলেম না খায়া দিন কাটাই দিছে, কত আলেম না খায়া দিনের পর দিন শুধু দিনের জন্য খেটে গেছে। আমরা তো স্বার্থপর হয়ে গেছি। এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, সারা দুনিয়ার শাইখুল মুফাসসিরিন যাকে বলা হয়,
জাকারিয়া ইসমাইল, জাকারিয়া আনসারি, জাকারিয়া আনসারি রাহিমাহুল্লাহ, ইমাম শাফির ছাত্র তিনি। ওনার কবরের সামনে দাঁড়ায়া যখন আমি পড়তেছিলাম আর দেখতেছিলাম, তরমুজের খোসা মানুষ ফেলে দিত, ওইটা উনি লুকায় লুকায় টোকায় নিয়ে গিয়ে রাত্রিবেলায় ধুয়ে ধুয়ে খেতেন, সারাদিন প্রায় উপাস থাকতেন। এইভাবে এই দিনটা আসছে। ইবনে হাজার আসকালানি, এই পৃথিবীর কত বড় আলেম, উনি হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে পাথরের কাজ করতে করতে। হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ আলাইহির রাহমা, তিনি এরকম তরমুজের খোসা জড়ো করে রাখতেন, চামিচ দিয়ে উঠায় উঠায় ধুয়ে ধুয়ে এরপরে খেতেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ইসমাইল কফাল শাসি, উনাকে কফাল বলাই হয় এই জন্যে উনি তালা চাবির কাজ করতেন। কিসের কাজ? তালা চাবির কাজ করতেন। ওনার কবরের এখানে এখনো ওনার ওই যে বানানো তালাগুলা এখনো রেখে দিস, এইগুলা বিক্রি করতেন, যত সামান্য টাকা পেতেন এটা দিয়ে তিনি দিনের খেদমত করতেন। ইমাম বুখারী আলাইহির রহমা ক্ষুধার যন্ত্রণায় পানি খেতে পারেন নাই, খাবার খেতে পারেন নাই, পেশাব করতে গেছে, রক্ত আসছে পেশাবের রাস্তা দিয়ে। এই দিন তো এমনি আসে নাই, চড়াই উতরাইয়ের পরে এই দিন আসছে। এই দিনটাকে যারা ধ্বংস করার চেষ্টা করছেন, নিজেরা একজন আরেকজনকে মারছেন, মারার পরে আবার স্বাদ নিচ্ছেন, পিটানোর মতো পিটাইস। একজনের কাছে সাক্ষাৎকার নিতেছে, সে বলতেছে বাপ মার জন্য সন্তান যেমন যা ইচ্ছা তাই করতে পারে, সাত সাবের জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আপনাদের ঈমান এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হারে মুসলমান, এ মারামারিগুলো যখন দেখি আমার কলিজার মধ্যে তীরের মতো লাগে। এরা আমার ভাই, এই মেহনত কত দামি মেহনত, এটাকে ধ্বংস করার যে চক্রান্ত হচ্ছে বোঝার চেষ্টা করেন। একজন ব্যক্তির জন্য কোথাও ইসলামের কাজ থেমে থাকে নাই, কিয়ামত অবধি কোন ব্যক্তির জন্য থেমে থাকবে না। আপনি কেন ব্যক্তির জন্য একজন মানুষকে মেরে ফেলতেছেন? ব্যক্তি পূজারী হয়ে আপনি কেন মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মারছেন? এই রক্ত সস্তা হয়ে যায় নাই, এই স্লোগানকে দমায় দেওয়া যায় না। আলেমদেরকে যারা মারবে দুনিয়ার বুকে তাদের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আরে আপনারা তো নতুন, 5ই মে যারা মেরেছে এখন একটু দেখেন নতুন করে সব আবার রি-আপলোড হচ্ছে, ঠিক কিনা বলেন? সব নতুন করে পুনঃজাগরিত হচ্ছে। আল্লাহ তাআলা সবকিছু ছেড়ে দেন না। এজন্য আজকের এই মোবারক জুমা থেকে পরিষ্কার বলি, দরদ নিয়ে বলি, ভাই আর দ্বন্দ্ব করেন না। নবীজিকে আল্লাহ তাআলা অপশন দিয়েছিলেন, অপশন 3টা। 1 নাম্বার উপর থেকে আযাব আসবে, 2 নাম্বার নিচ থেকে আযাব আসবে। কোনটা নেবেন নবী? কয় না আল্লাহ, এই 2টার একটাও আল্লাহ দিয়েন না, আমার উম্মতরে দেখি নাই। উপর থেকেও দিয়েন না, নিচ থেকেও দিয়েন না। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী তাইলে ঠিক আছে, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মতের ভিতরে দলাদলি হবে পোশাকের মতো। পোশাককে যেরকম মানুষ একেবারে জামাটাকে যেরকম সুন্দর করে গায়ের সাথে লাগায় রাখে, দলাদলি দলবিভক্ততা, একজন আরেকজনের সঙ্গে মতানৈক্য হওয়া, মুসলমানের মধ্যে এটা একবারে গায়ের জামার মতো লেগে থাকবে। ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে এবং স্বাদ নিবে, বলবে মারছি, পিটানোর মতো পিটাইছি, সাত সবের জন্যে প্রয়োজনে সব মেরে ফেলবো। কেমনে আদায় করে নেওয়া লাগে এটা আমরা জানি। এই কথাগুলো কি ইকরামুল মুসলিমিনের কথা নাকি? এই কথাগুলো আসলে মুসলমানের কথা হইতে পারে? কেমনে আদায় করে নেওয়া লাগে আমরা জানি। এই কথাগুলো ভালো কথা না। এই জন্য আমরা বলি কেমনে দ্রুত এটা মীমাংসা করা যায়, কেমনে আবার এই কাজ নেকের দিকে আনা যায়, এই প্রচেষ্টা চালানো দরকার। মারামারি বিভেদগুলা ভুলে যাওয়া দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।